উপকরণ দিয়ে বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে আজকে আমি বিস্কুট রেসিপি ঘরে তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে বিস্কুট ছিল না, তাই ভাবলাম ঘরোয়া জিনিস দিয়ে বিস্কুটটা বানিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ভজহরি মান্না কিচেন। আমার আজকের উপস্থাপনা কুকিজ বিস্কুট রেসিপি। দেখে নিই কীভাবে আমি বিস্কুটটা তৈরি করছি আর কি কি উপকরণ ব্যবহার করছি। দেখে নিই, চলো ঘরোয়া পদ্ধতিতে বিস্কুট বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে আটা নিয়েছি, গমের আটা, কোনো ময়দার ব্যবহার করিনি। একটু সুজি নিয়েছি, একটু দুধ ব্যবহার করব, আর একটুখানি চিনি নিয়েছি, গোটা জিরে, কালো জিরে, একটু বেকিং সোডা, একটু নুন আর ঘি ব্যবহার করব। এইভাবে আমি বিস্কুটের মণ্ডটা চলো তৈরি করা শুরু করি। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে আমি এক বাটি গমের আটা নিয়ে নিচ্ছি, যে আটা দিয়ে আমরা রুটি করি। এক বাটি আটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সুজি। সুজি দিলে বিস্কুটটা একটু ক্রাঞ্চি হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু নুন। দেখো, নুনটা আমি আটা, সুজি আর নুনটা মিশিয়ে নিলাম। এরপরে আমি ঘি ব্যবহার করছি। বিস্কুটটা একটু ঘি দিলে বিস্কুটটা খুব ক্রাঞ্চি হবে, তাই জন্য আমি একটু ঘিয়ের ব্যবহার করলাম। খুব ভালো করে এগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। এটা বিস্কুটটা আমি একটু মিষ্টি করব, তাই জন্য আমি একটু চিনির ব্যবহার করলাম। তোমরা যদি এটা নোনতা করো তখন সেক্ষেত্রে চিনিটা না দিয়ে নুনটা আরেকটু বাড়িয়ে দিও। আমি একটু মিষ্টি বিস্কুট বানাবো, তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি একটু খাবার সোডা দিয়ে দিলাম, যাতে খাস্তা হয় বিস্কুটটা। আর আমরা দোকান থেকে যে জিরে বিস্কুটগুলো কিনি, জিরেটা খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি একটু জিরের ব্যবহার করছি, আর একটু কালো জিরের ব্যবহার করলাম। বিস্কুটটা দেখতেও যত সুন্দর হবে, খেতেও খুব সুন্দর লাগবে জিরেগুলো যখন মুখে লাগবে। দেখো, এইভাবে আমি আস্তে আস্তে ঘিয়ের সঙ্গে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। একটু হাতের ব্যবহার করছি, তাহলে ময়নটা খুব সুন্দর করে মাখানো যাবে। আচ্ছা, এবার আমি কি করব, এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব। আমি বিস্কুটের মণ্ডটা বানাতে জলের ব্যবহার করব না, একটু একটু করে দুধ দিয়ে মাখবো। এই বিস্কুটটা তোমরা ঘরে বানিও, অনেক দিন স্টোর করেও রাখা যায়। টাইট কন্টেনারে রেখে দেবে। দেখো, অল্প অল্প করে দুধ দিয়ে একবারে দেব না। দুধ দিলে একটু ক্রিমি ভাবটা আসে, আর বিস্কুটটা একটু সফট হয়, ক্রাঞ্চি হয়। আমার পুরো দুধটাই লাগবে। এইভাবে আমি বিস্কুটের পেস্টটা তৈরি করে নিচ্ছি। দেখো, আমার এইভাবে বিস্কুটের মণ্ডটা মাখা হয়ে গেছে। দেখো, এরকম করে যখন ভাঙবো, এরকম করে ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে যে এবার ওটা ঠিক মতো হয়েছে। এটা আমি এবার 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি। আমি এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। এইবার আমি এটাকে আরেকবার মেখে নিচ্ছি। খুব সুন্দর নরম হয়ে গেছে ডোটা। এটা থেকে আমি দুটো বড় বড় ডো করছি। দুটো বড় বড় ডো করলাম। এবার আমি একটা ডো থেকে দুটো যে ভাগ করেছি তার একটা ভাগ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু বেলছি, একটু তেল দিয়ে ডোটাকে আমি সমান করে নিচ্ছি। আমি এটা বেশি পাতলা করব না। দেখো, কালো জিরে, গোটা জিরে দেখতে খুব সুন্দর লাগছে, ঘি গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আমি এইভাবে এটাকে একটু বড় করে নিলাম ডোটাকে। এবার আমি এটার থেকে বিস্কুটের আকার দিচ্ছি। দেখো, এভাবে আমি বিস্কুটগুলো
এটাকে আমি আবার আরেকটা ডো বানিয়ে পরে এটাকে ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে বিস্কুটগুলোতে আরেকটু ডিজাইন করার জন্য কুকিজ বিস্কুটে যেরকম দাগ দাগ থাকে, দেখো এইভাবে আমি একটু ডিজাইন করে দিলাম। এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলো আগে গড়ে নিচ্ছি। দেখো আমার এইভাবে সমস্ত বিস্কুটগুলো গড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে একটু ফ্রাই করব। এখানে আমি একটা কড়াই গরম করেছি, তাতে একটু রিফাইন্ড অয়েল দিয়েছি। তার মধ্যে আমি এবার বিস্কুটগুলোকে ছেড়ে দিচ্ছি। এটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। দেখো বিস্কুটগুলো আস্তে আস্তে আমি তৈরি করে নিচ্ছি। এটা তোমরা ঘরে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হয়। একদিকে চা বানাবে আর আরেকদিকে বিস্কুটটা তৈরি করে ভেজে নেবে, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চা হওয়ার আগেই দেখবে বিস্কুট তৈরি হয়ে গেছে। দেখো এগুলোকে এবার আমি আস্তে আস্তে দেখো, এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। যে বিস্কুটগুলো আগে ছেড়েছি সেগুলো আস্তে আস্তে খাস্তা হয়ে ফুলে ফুলে উঠছে ওপরে। এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি। একটু লক্ষ্য রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে সিমে করে দিতে হবে, মাঝে মাঝে একটু বাড়িয়ে দিতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। মাঝে মাঝে সিমে করে দিতে হবে, তাহলে ভালো করে ভাজা হবে। দেখো সমস্ত বিস্কুটগুলো ফুলে উঠেছে, আর কিছুক্ষণ ভাজা হবে। দেখো আমার বিস্কুটগুলো সব তৈরি হয়ে গেছে, ফুলে ফুলে উঠেছে, লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে এবার এগুলোকে তুলে নিচ্ছি। আমি দেখো আমার বিস্কুট তৈরি হয়ে গেল। আমি কড়াই থেকে বিস্কুটগুলোকে তুলে নিলাম, একটা টিস্যুতে তেলটা সোক করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আজকে আসলে বাজারে বিস্কুট বলতে ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরেই বিস্কুট বানিয়ে ফেলি চায়ের সঙ্গে সন্ধেবেলা খাওয়ার জন্য। দেখো আমার বিস্কুট রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। চিনিগুলো আমি গুঁড়ো করে দিইনি, যাতে একটু একটু দেখা যায়, আর তাতে খেতেও খুব ভালো লাগে এই বিস্কুটগুলো। কালো জিরে, গোটা জিরে, চিনি সব দিয়ে একটা মিষ্টি বিস্কুট তৈরি হয়ে গেল। এটা আমার হোমমেড বিস্কুট, আমি করে দেখালাম, তোমরাও এটা ঘরে ট্রাই করো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সমস্ত ভিডিও তোমরা দেখতে পাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।